এবং জালুতের লড়াইয়ের ওই ইতিহাস শুনিয়ে দিয়ে বললেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। মাত্র 313 জন খালি হাতের খালি পায়ের নিরস্ত্র সৈন্যকে আমি আল্লাহ যদি 10,000 সৈন্যের মোকাবেলায় 313 জনের ইজ্জতকে যদি আমি আল্লাহ বাঁচাতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল এই জায়গাতে মক্কার বেদিনরা 3000 সৈন্য নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আপনি কি একটা বার মাথায় রেখে দিয়েছেন আজকে আপনার সৈন্য সংখ্যা 313। হাজার হাজার বছর পূর্বে জালুতের মোকাবেলায় তালুতের সৈন্য সংখ্যা কিন্তু 313ই ছিল। বলছে সেই 313কে আমি আল্লাহ জয় দিয়েছিলাম, আপনার এই 313 সৈন্যকেও আমি আল্লাহ জয় লাভ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, যুদ্ধ করতে করতে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে বদরের যুদ্ধে আসলে ওরা তো 3000, নাউজুবিল্লাহ, ওরা তো 1000, মুসলমানরা 313। তো 313 আর 1000 মানে গড়পড়তায় একটা মুসলমানের ভাগে 3টে করে বেদিন পড়ে, তাই না? ওদের 3টে তলোয়ার, 3টে ঢাল, 3টে শিরস্ত্রাণ, 3টে লোহার পোশাক পরা সৈনিক। আর এদের একটা মুসলমান হয়তো হাতে একটা তলোয়ারটা আছে, ঢালও নেই, লোহার পোশাক নেই, শিরস্ত্রাণ নেই, খালি পা। ওরা 3 জন, এরা 1 জন। সেই অবস্থাতে যুদ্ধ যখন বীর বিক্রমে চলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ 10,000 ফেরেশতার এক বিরাট বাহিনী ওই বালুর পাহাড়ের উপরে অবতীর্ণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে জিবরাইল এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, বলুন পরিণতির খবর কি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর রহমত অসাধারণ ভাবে আমি উপভোগ করেছি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন খুব বীর সৈনিক ঘোড়ার পিঠে লাগাম ধরে তীরের গতিতে ছুটে এসেছিল, আমার গালে আমার দিকে তলোয়ার মেরে আমাকে শেষ করে দেবে। হুজুর আমি অপেক্ষা করছি, ও আসলে ও মারবে আমিও মারবো, কিন্তু আচমকা দেখলাম কলার কাঁদির মোচা কেটে পড়া মতো কোনো লোক নেই, কোনো হাত নেই, আচমকা মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন, এই যুদ্ধে আল্লাহ যে ফেরেশতারা পাঠিয়েছিলেন এগুলো হলো সেই ফেরেশতাদের কাজ। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হকপন্থী, ঈমানপন্থী, ইস্তেকামাত থাকা আল্লাহওয়ালা মানুষের জন্য আল্লাহর ওয়াদা পৃথিবীতে পাঠিয়ে দেওয়া যে ফেরেশতা যা বদর যুদ্ধে এসেছিল, সেই বদর যুদ্ধের ফেরেশতা কি সব মরে গেছে? এখনো বেঁচে আছে তারা? ওদের কাজই হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও যদি এমন ইস্তেকামাতের ঈমানদার যারা 1000 কিলোমিটার সাইকেলেরও যাদের পা টলে না হকের জায়গা থেকে, যাদের পা টলে না নীতি ও আদর্শ থেকে, তাদের ইজ্জত বাঁচানোর জন্য ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ পোশাক পরে অপেক্ষায় রয়েছে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। যদি পা ঠিক থাকে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি পা একবার টলে যায়, এ পীর সে পীরের দরগা, এখানে ওখানে দুধ ঢেলে আরো সর্বনাশ, কিচ্ছুতে আর কিছু হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত এসছে, ও সর্বনাশ, 12টা বেজে গেছে। আর কতক্ষণ? হ্যাঁ, একটু খোঁজলাও, মাল কত দেবে খোঁজলে দেখো, ঘন্টায় যদি 5000 করতে ফজর মতো ঠেলে দেবো। না না, যেরা মশলা দেবে রান্নি সেরাম রাঁধবে, পরিষ্কার কথা। তুমি মশলা দেবে, কাঁচা পেঁয়াজার জাল পান্তা খাও, আর আমার তৈরি করবো বিরিয়ানি। আমি আর হোসেন এবং চালাক হয়ে যাচ্ছি। কি ওর নামটা, আমার এই ভাইটার নাম কি, এর নামটা? বাবর আলী। বাবর আলী ভাই,
সে জন্তু নাঙল জুড়িয়ে দিয়ে চলে গেছে, তার কোনো খবর নেই। না বেশি দেরি করলে হবে না, সবার দুটো তাবারুকের ব্যবস্থা রয়েছে। আর এখানে সব তো আন্দামানে এসে আবার ফ্লাইট করে সাগর উড়ে বকচড়ায় উঠতে হবে, এটা দ্বীপ। দেরি করব না, কোরআনের যে আয়াতটা পড়েছিলাম আর একটুখানি এক পা গাছ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আলহামদুলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই তিনটে কাজ যদি তোমাদের ভিতরে ঠিক থাকে তাহলে জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। তো এক নম্বরে তুমিনুনা বিল্লাহ। এই তুমিনুনা বলতে যেই মদিনা বদর টদর ঘুরে আবার বকচড়ায় ফিরে এসেছি। সেকেন্ড ওয়া রাসূলিহি, রাসূলিহি। আমার আল্লাহ বলে দিলেন, বান্দারে তোমার জিন্দেগির চলাফেরা, তোমার জিন্দেগির ওঠা বসা, তোমার জীবনের খাই খাওয়া, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, চাকরি নৌকারি, যাই তুমি করো না কেন বান্দা, তোমার জীবন জিন্দেগির কারো অনুকরণ করতে হবে না। তোমার খাবারটা যেন নবীর মতো করে হয়, তোমার পড়াটা যেন নবীর মতো করে হয়, তোমার মাথার চুলটা যেন নবীর মতো হয়, তোমার মুখের দাড়িটাও যেন নবীর মতো হয়, তোমার বিয়ে শাদীটা যেন নবীর মতো হতে হবে, তোমার চাষাবাদ ব্যবসা বাণিজ্য এটাও তো নবীর মতন হওয়াই প্রয়োজন, তোমার নামাজ কালাম আমাল ইবাদত এটাও তো নবীর মতো হতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বান্দা আল্লাহর ঈমানের উপরে যেমন ইস্তেকামাত থাকতে হবে, তেমন জীবন পরিচালনা করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে মুসলমানেরা আল্লাহর নবী ছাড়া আর কাউকে কখনো অনুকরণ করতে পারে না। এই বাবা, এটা তো কপালে খবর আসবে, এক পশি বলো শীত যায় না, মাথায় রাখিস, আবার বলো পৌষ মাস আসবে। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নবীকে এমন ভাবে নিতে হবে, এমন ভাবে নিতে হবে আমার মাথায় গোল টুপি। আচ্ছা আপনি যদি বলেন ভাই তা তুমি গোল টুপি দিয়েছো কেন, তাহলে মাতিন হুজুর মাথায় দেয় তাই। টুপি মাথায় দেওয়া হবে কিন্তু সুন্নতের সওয়াব, সুন্নতের সওয়াব। আমি বললাম ভাই তোমার মুখে এত বড় বড় দাড়ি, তাহলে আমরা যে হুজুর মেনে চলি আঙ্গা হুজুরের দাড়ি বড় তাই আমরাও রাখি। সারা জীবন বইয়ে বেড়াবে, কোনোদিন সওয়াব হবে না। যদি ঘুরিয়ে বলে আমার রাসূল মুখে দাড়ি রেখেছিলেন তাই আমি দাড়ি রেখেছি, তাহলে এই দাড়ি রাখার সওয়াব অনেক বেশি। আমার জুব্বা আমার ভালো লাগে আমি পরেছি, আপনি যদি আমার অনুকরণে জুব্বা পরেন তাহলে ওই জুব্বাটা জুব্বা, তবে ও জুব্বাটা সুন্নত না। যদি বলেন আমি জুব্বা পরেছি, আমি হাদিস কোরআনে দেখেছি, হাদিস ফিকার কিতাব হাদিস পড়েছি, শুনেছি, বুঝেছি রাসূলুল্লাহ জুব্বা পরতেন, তাই আমার নবীর অনুকরণে আমি জুব্বা পরেছি, তাহলে এই জুব্বাটা সুন্নতের জুব্বা। আচ্ছা রাসূলুল্লাহ কি কোম্পানির তেরঙ্গা খেতেন? সুন্নত তরিকা সেই কোম্পানির তেরঙ্গা খাওয়া হবে? তাড়াতাড়ি বলেন। নবী পাক কি কোম্পানির বিড়ি খেতেন? প্রজাপতি কোম্পানি না বুশার্ট কোম্পানি? এর ভিতরে আছে কেউ বিড়ি খাওয়া লোকটা, তার সব ভুঙ্গে পড়ে। হ্যাঁ, যে সব মার খাওয়ার জন্য জিজ্ঞেস করবো, বললি বলেন আমার বাবার টাকা আমি খাই, তোমার তা দেখি খান খান, অসুবিধা নেই। বুশার্ট হুজুর একদিন গল্প চলে বলেছিলেন বিড়ির 4-5টা কারামত আছে, তা সে সব আমার মনে নেই। বিড়ির কারামত বক্তারা বলতে হুজুর বিড়ির আবার কারামত, আপনি লিখেছেন বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি, বলছে না বাবা বিড়ির কারামত আছে। তাহলে কি হুজুর, তাহলে যারা বিড়ি খাবে হদ্দম পরিমাণে খাবে ওরা কোনোদিন বুড়ো হবে না, ওরা কোনোদিন, তার মানে বুড়ো হওয়ার আগে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হবে। বললেন আর বললেন যারা বিড়ি খাবে ওরা ওদের ঘরে কোনোদিন চোর ঢুকবে না। তাহলে তো তার মানে তাহলে ওরা সন্ধ্যেবেলার থেকে ঘরে শুয়ে এত কাশা কাশবে, রাত 8টার সময় চোর এসে দেখবে কাশি,
রাত 10টায় এসে দেখবে কাশি, রাত 12টায় এসে দেখবে বরকত তখনও কেসতেছে, রাত 2টায় এসে দেখবে বরকত তখনও কেসতেছে। চোর বসবে, এরা ঘুমোয়নি, চুরি করা যাবে না। বিড়ির বরকতে চুরির হাত থেকে বেঁচে যাবে। বললেন হুজুর আর? বললেন যারা পাকা পাকা বিড়িখোর ওদের জীবনে কুকুরই কামড়াবে না। তাহলে কারণ বলছে অল্প বয়সে লাঠি হাতে কোথায় হাঁটবে, অন্য কুকুরও তার 30 মারা যাবে না। হাতে যদি লাঠি থাকে জীবনে কোনোদিন কুকুর কাছে যাবে না। খাও খাও বিড়ি খাও, প্রচুর ভিটামিন। আর পারো যদি বাপ মার কবরে 1 বান্ডেল করে দিয়ে এসো, 6 বারাতের মাসে তারাও খাক। আমার জিন্দেগির চলাফেরা, ওঠা বসা, আদব আখলাক, তালিম, তারবিয়ত কার মতো হতে হবে? কার মতো? নবীর মতো। বছর 4-5 আগে একবার আমাদের দেশের উঠলো ভাই চলবো গঙ্গায় যাই। সেটা হলো 8 বছর থেকে 16-18 বছরের মেয়েদের বায়না শুরু হলো যে পাখি জামা না হলে ঈদে যাব না। মনে আছে পাখি জামা? কোন সিনেমার এক নায়ক, সে যে ধানাসি মার্কা জামা পরেছে, সেই নায়ক না নায়িকা, সেই নায়িকাটার নাম হলো পাখি। ওর আলাদা একটা নাম আছে, ওর জন্য ওই সিনেমা আমার আবার পড়তে হইল। ওই শুধু বলে পাখি জামা, শুধু বলে পাখি জামা। তামিলের তো বোঝার ব্যাপার। তা আমি একদিন এক দোকানদারে দিয়ে শুনলাম কেসটা কি বলতো। তা বলতে হুজুর একটা সিনেমায় পাখি নামীয় একজন মহিলা তিনি অভিনয় করেছেন, তার একটা নাম আলাদা আছে, কিন্তু সিনেমার জগতে তার নাম হলো পাখি। ও যে জামা গায়ে দিয়ে অভিনয় করেছে ওই জামাটার বলে পাখি জামা। মুসলমানের ছেলেপিলে মেয়েরা উন্মাদিনী হয়ে গেল পাখি জামা পরার জন্য। অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করতে, বলতো হুজুর পাখি জামা পরে ঈদে যাওয়া কি নিষেধ আছে? আমি বলতাম এ ফতোয়া তো ফতোয়া আলমগীরিতে নেই। ফতোয়া আলমগীরি যখন লেখা হয় তখন তো পাখি অভিনেত্রী তো ছিল না, তো ফতোয়া আসবে কথা। আচ্ছা ওই সময় কারোর মেয়ে বলেছিল আম্মা আব্বা আপনি হাটে যাচ্ছেন তো আজকে ঈদ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেরকম জামা পরতেন আমার জন্য একটা সেই জামা এনে দেবেন। কোন মুসলমানের বাড়ির মেয়ে বলি, তাহলে খুঁটিটা কারেন্ট পোস্টের মতো না সেই ছোটবেলার চড়ুই বাতির খুঁটির মতো ইমানের খুঁটি? তার মানে আমরা আমাদের বাচ্চা দিগকে ফাতেমা, আয়েশা, হাফসা, বিবি রহিমা, মা খাদিজা এদের সম্পর্কে আমরা আমাদের মেয়েদেরকে কিছুই তুলে ধরতে পারিনি। তো তারা অন্ধকার, যেরকম দেখে সেই রকম চায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর অনুসরণ এবং আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাসের ইস্তেকামাত, সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ। মদিনা শরীফে আতর হয় সে লোক দিচ্ছে কি আমি দিচ্ছি, এরকম একটা হবে। হঠাৎ জিজ্ঞেস করলেন যে আতর কি করে মাখতে হয়, আমি শেষ। আমি তো পড়েছি আতর মাখা সুন্নত, কিন্তু কি করে মাখতে হয় সে তো আমি পড়িনি, বলতে পারছি না। তো উনি সুন্দর করে 2টা হাদিস বললেন যে আতরের শিশি খুলে প্রথমে ডান হাতের এই জায়গায় ডলে, তারপরে 2 হাত এক জায়গায় করে এই হাতটা এবং যতদূর সম্ভব দেহের বিভিন্ন জায়গায় ঘষে দেওয়া। আতর লাগানোর সুন্নত তরিকা হলো এই জায়গাটায়, সুন্নত তরিকা। সারা বছর আপনি আতর ব্যবহার করুন, ভালো লাগবে, মেজাজমতি ঠান্ডা থাকবে। দুর্গন্ধময় জায়গায় মেজাজ খিটখিটে হয়ে যায়, সুগন্ধিযুক্ত জায়গায় মেজাজ শান্তশিষ্ট থাকে। তো আতর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তিনি যেটা যেভাবে যেরকম প্রক্রিয়ায় করেছিলেন, আমাদের টোটাল জীবনটা হবে নবীর অনুকরণের জীবন। হ্যাঁ, যুগ পাল্টেছে, সমাজ অ্যাডভান্টেজ হয়েছে। নবী জাইতুনের তেল জ্বালিয়ে পড়তেন, আমাদের কারেন্টের আলো জ্বালিয়ে পড়তে হচ্ছে। নবী ঘোড়ার পিঠে আর উটের পিঠে রাস্তায় যেতেন, আমাদের 4 চাকার 2 চাকায় মোটর যানে চলতে হচ্ছে।
এগুলোর জন্য অসুবিধা নাই, কারণ এগুলো পৃথিবীর যুগের পরিবর্তন। আমাদের দেশে আবার উটার ঘোড়া নিয়ে চলা যাবে না, তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো এই যুগে। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য তোমরা ওয়াতুজাহিদুন চেষ্টা চালাও, মেহনত চালাও, জিহাদ করো। আরবিতে যারে জিহাদ বলা হয়, বাংলায় তাকে বলা হয় অন্যায়ের বিপক্ষে ন্যায় সত্য প্রতিষ্ঠা করবার যে প্রচেষ্টা, আরবিতে সেই প্রচেষ্টাকেই বলা হয় বলে জিহাদ। কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যম জিহাদ শব্দটাকে নিয়ে এত পরিমাণ অপব্যাখ্যা করে মুসলমানদের কাছে মুসলিমদের চরিত্রকে ভয়ঙ্কর করে তুলে ধরেছে। আসলে তারা যতটা বলেছে তার কিঞ্চিত পরিমাণ হাদিস কোরআনে নেই। তো আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার এই চেষ্টা কি দিয়ে হবে আল্লাহ সেটাও বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবার দুটো প্রক্রিয়া, একটা হলো সন্তান আর একটা হলো অর্থ। সন্তান তৈরি করতে হবে দ্বীনের উপরে, আর অর্থ খরচ করতে হবে দ্বীনের উপরে। সংসারে যেটা খরচ করছেন ওটাও দ্বীনের বাউন্ডারিতে হওয়া উচিত। অতি খরচ কখনো ভালো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেছেন খাও পান করো ভোগ বিলাসিতা করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তুমি কখনোই আমার জগতের রোজগার করা পয়সা তুমি অকারণে বেকার নষ্ট করো না। কিছু কিছু বাড়িতে, মুসলমানের বাড়ি, আমি অন্য কারোর বাড়ি বলছি না, মুসলমানের বাড়ি, রাস্তাতে যাই তো এক আধবার ঘাড় উঁচু করে দেখি এত পরিমাণ ডিজাইন করেছে বাড়ির বাইরে, এত পরিমাণ ডিজাইন, তো দেখলেই মনে হবে এসব ডিজাইনের জন্য বাইরে 2-4 লাখ টাকা ডিজাইনে খরচা হয়েছে, 2-4 লাখ টাকা। এক জন্তুরে আমি বলিলাম, দাওয়াতে গেছি, বড় লোক নতুন ঘর করেছে, বলেছে হুজুর আমার বাড়ি খাবে। তা বাইরেতে দেখে শুনি তো চক্ষু চড়ক গাছ, ঘরের ভেতরে গিয়ে দেখলাম। তাই বললাম কেটা কোথায় সই? তাহলে ভাই আপনার ভাবি আর আমি এখানে থাকি, ছেলেটার মেয়েটা ওখানে থাকে, আব্বা আম্মাই ঘরে থাকে। আমি তো এখানে থাকেন কেন? এত সুন্দর ঘর বেঁধে কেউ ঘরে থাকে? তাহলে কোথায় থাকো? আমি ভাই এই ঘর যদি আমি বানতাম তা রাস্তায় শুতাম, আমি আর আমার বউ। এই ঘরের মালিক যদি আমি হতাম, হারগিজ ঘরে শুতো না, আমি আর আমার গিন্নি রাস্তায় শুতো। তাহলে রাস্তায় শোবেন কেন? আমি 1-1.5 লাখ টাকা খরচা করে ডিজাইন করা, শালা আমার টাকার ডিজাইনের লোকে দেখে বাড়ি যাচ্ছে। স্বামী স্ত্রী দুজন রাস্তায় শোভা, সারা রাত ধরে ঘরের ডিজাইন দেখবো। দেখুন আস্তে আস্তে মাথাটা নিচু করে চলে গিয়ে এসে বলতেছে, এসব না আমার না, আপনার ভাবির ভাই না। আমি বলি হ্যাঁ, এমনি আমার কাছে এরকম খবর আছে যে অনেক মেয়ে লোক বিয়ে করে মদ্দালোক বাড়ি আসতে। তারপরে তোমার আমার সঙ্গে কথা বলতো না অনেকদিন। আজীব তামাশা। আরে প্রয়োজনের তাগিদে ঘর হোক, প্রয়োজন মিটে গেছে যতটা করার, বাস আলহামদুলিল্লাহ। এবারে যুগের সঙ্গে তাল মিলিয়ে মেঝেটা সিমেন্ট দিয়ে মেঝে না করে একটু হয়তো পাথর দিয়ে কি টালি দিয়ে যেভাবে প্লেট দিয়ে করা হলো, সেও বলবো না হেঁটে চলে বেড়াচ্ছে, সরছে, তার উপরে খেলা করছে, বাচ্চা কাচ্চা খানে এটা কাজে লেগেছে। আচ্ছা বাইরের ফেদায় ডিজাইন মেরিকে কি লাভ আমার একটু বলবেন? হ্যাঁ একদম ফাও পয়সা। আচ্ছা ওই পয়সাটা দিলেই তো 3টে গরিবের বাচ্চা তো বের হয়ে যেত। ও যে পরিমাণ পয়সা অপচয় করেছে, আপনি লিখে রেখে দিন, যারা আল্লাহর জগতের অর্থ এইভাবে তসরুফ করেছে, একটা দিন আসবে ওই ডিজাইন ভেঙে ঝরঝর করে পড়বে, মেরামত করার পয়সা থাকবে না। বদদোয়া নাই, আমার বদদোয়া কবুল হয়, বদদোয়া নেই, এটা পৃথিবীর জীবন্ত ইতিহাস আর বর্তমান পরিস্থিতি। কখনোই সাংসারিক জীবনেও অতিরঞ্জিত ভালো নয়, কখনো ভালো না। শখ করে একদিন 2300-2400 টাকা ভেটকি মাছ কিনিলাম সেই চম্পাটি স্টেশনের মাছ বাজার থেকে, কিন্তু শুধু আব্বার ভয়তে আমি মাছ বাড়ি লাইতে পারছি না।
মাছ তো দেখে খুব আনন্দ হবে, আর আব্বা মাছ কাটা বাছা খুব পছন্দ করতেন। দেখে তো আনন্দ হবে, যদি জিজ্ঞেস করে দাম কত, হয়তো ওই বটির পোট নিয়ে ঘুরিয়ে দেবেন বাড়ি, যে আমি সারা জীবনে এত টাকার মাছ কিনিনি, আর তোমার এত টাকার বাহাদুরি 2300 টাকা দিয়ে ভেটকি মাছ কিনতে গেছে। আসলে আব্বা মাছ খাক আর না খাক, এরম একটু বড় মাছ টাছ নিয়ে গেলেন, লোক বাঁচতেন খুব শান্তিতে। খুব মাছ বাছাই বিরাট আনন্দ, মাছ ধরাও আনন্দ, লোক ধরতেও পারেন খুব, আর বাছাবাছি করতেও পারেন। তা কেনার সময় সন্দেহ হয়েছিল একটা, যে লেগালি এ গাঁটির টাকা দিয়ে হাঁকা তাড়া কিনে পারলে যাচ্ছে, বুঝতে পারেন, গাড়ির টাকা দিয়ে হাঁকা তাড়া কিনে যাচ্ছে, তাড়া ঠিক খাতিয়ে যাবে। তা খুব চুরি চামারি করে গিয়ে মার বলছে আমার আব্বা কোথায়, তাহলে তোর আব্বা একটু পুকুর ধারের দিকে আছে, তাহলে এই নাও মাছটা এনেছে, আব্বার একটু ভাসতে বলে। তাহলে এই এত বড় মাছ কোথা থেকে লেইছিস? আমি সে লেইছে এক জায়গাতে। তাহলে কত দাম? আমি বলি 700-800 একটু বেশি বলে সুটান বেরিয়ে পড়েছি। তারপর আব্বার সঙ্গে মার কি হয়েছিল আমি আর জানি না। যথারীতি রাত্রি আবার বাড়ি গিয়ে দেখলাম সেই মাছ ভাগ করে সব বাড়ি বাড়ি দিয়ে আমার বাড়ি আবার সেই বড় মাথাটা গেল, যেহেতু মাছটা আমি কিনেছি। আমি আবার সেই মাথা ফেড়ে বললাম এটা আব্বার দেয়া একটা, মার দেয়া একটা। তো টাকা ছিল, রোজগারও আছে, খরচও করতে পারি, কিন্তু খরচ করতে গেলেও আজও না, বাড়তি কোনো খরচ করতে গেলেও এখনো যেন মনের ভেবুলি হয় বাড়ি গেলে তো আব্বা বকবে। তার মানে মৃত ব্যয়ী হয়ে কৃপণ হওয়া ভালো না, কৃপণ হওয়া ভালো না, কিন্তু অতিরিক্ত খরচ করাটা মোটেই ভালো না। আল্লাহ দুটো দিয়েছে, তাই বলে আল্লাহর দেওয়া পয়সা। আচ্ছা ধরেন কি বলি বলেন দিনি, ধরেন আমি বিরাট কোটি, 500, 700, 1000 কোটি টাকার মালিক। কারণ আমার কচি কাচারা হয়েছে, বড় হবে, দুধ টুধু খাবে, কারণ আমার তো প্রচুর টাকা আছে। তাই আমার গিন্নি বললো এক কাজ করো, ওই 2000 টাকার যে বান্ডেল আছে, ওই 2000 টাকার বান্ডেল পুড়িয়ে দুধ গরম করো, আর কচি খাবে। টাকার তো অভাব নেই, বুঝতে পারেন? 2000 টাকার বান্ডিল ধরিয়ে দে, তারই উপরে সেই বড় একটা সসপ্যান ধরা হলো, দুধ গরম হয়ে গেল, সেই দুধটা রাধার ছেলে খাচ্ছে। কি খাচ্ছে? আরে রাখ রাখ, তুই মদ্দানি পারিস না, আমার কচি 2000 টাকার নোট পুড়িয়ে দেয়, কচি দুধ গরম করে রাখ তো তোর মাথার বাড়ি। এগুলো হলো গরম দেখানোর মাধ্যম, আদারওয়াইজ ভোকাস। বাঘের চামড়ার কত দাম জানেন? একটা বাঘের চামড়া কত দাম? এক পিস। শুধু আমি যে একটু আসি জঙ্গলি প্রাণী, আরে সব চাঁদের প্রাণী, কেউ খবর রাখে না। বাঘের কি বলি মানে কেটা বলেছে, হয়তো কোথাও পড়ে স্টোরেছে, একটা বাঘের চামড়া বর্তমান বাজারে 30 লাখ টাকাও বিক্রি হয়। 30 লাখ টাকাও, 1 লাখ টাকাও ঠিক বলেছে। যারা বাঘ মেরে চামড়া ছাড়ায় ওরা পায় 1 লাখ। মাঝখানে অনেক দালাল টালাল আছে, এদিক সেদিক করে তারা অনেক মালটাল নিতে নিতে যখন শেষ পর্যন্ত যায়, তখন 30-40 লাখও হয়ে যায় একটা বাঘের চামড়া, 30-40 লাখ টাকাও হয়। আচ্ছা বাঘের চামড়া এত দাম কেন, কারো জানা আছে? হ্যাঁ কি কি জানা নেই। তা বাঘ যখন হিংস্র শক্তিশালী, তাহলে কিনি একটা বাড়ি ওর পিটি উঠে বেড়ালি হয়তো, মেরে বেরিয়ে লাগবে। আসলে ব্যাপারটা তা না। আমার মনে হতো বাঘের চামড়ায় কোনো ওষুধ হয়। ইদানিং কালে বলবো না, প্রায় 20-25 বছর ধরে আমাদের এলাকার কিছু চুটিংবাজরা আছে, ওই সেই মাটির ভেতরে 3 মৌজার পিলার টিলার খোঁজে এক পাটি আছে না, গোপনে গোপনে, কি বলে ওর ম্যাগনেট, ওরম পাটি কেউ আছে এখানে? ও বলো তোর জামা কাপড় খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, ও বলো তোর জাঙ্গিয়া খুলে নিয়ে পুরো পাগল করে মাথা আলকাতা মেখে ছেড়ে দেবে। খবরদার জানা যে ওর ম্যাগনেটের লাইনে যাস নি, ওসব লাইন আমি চাষ করি অনেক। এটা দুরন্ত রকমের চিটারি ব্যবসা। বলে 3টে মৌজার পিলার আমিনরা সেই ব্রিটিশ আমলে পুঁতে রেখে গেল, বলে ওই মালদে ফ্লাইটের উড়োজাহাজের পাশ তৈরি হয়। আমি বললাম তোর দাম কিরকম? বলতে ভাই তুমি লিতে পারবা কত? ওর কোনো দাম নেই, শুধু বলে লিতে পারবা কত, তুমি যত নিতে পারবা তত টাকা দাম। আমি 500 কোটি, দুধ তেরিকা 500 কোটি, তুই 5000 কোটি বল। আমি বললাম 2 লক্ষ কোটি, বলতে তাই দেওয়া হয়।
বললে ওর কোনো দামের ঠিক নেই, যত টাকা পারেন তত টাকার দাম, শুধু একটা খুঁজে দেন। পুরো চিটারি ব্যবসা। ওই লাইনের অনেক লোক মিলে আলাপ আলোচনা করে দেখলাম পুরো চিটারি ব্যবসা, অনেক পরিবার। আমি বললাম তো আপনি একটু কানাকানি করবেন। এই মার্কেটে একটা ম্যাগনেট ছিল ভাই, যদি বেচার লাইন হয়তো 10টা লোকের বললি 1টা লোক বলবে ভাই কোথায়, তার মানে বুঝতে হবে মাল এর টক দই খেয়ে রেখে যাবে, বুঝতে পারেন? একদম শেষ হয়ে গেছে, জমি জায়গা গাড়ি বাড়ি বেচে কিনে একদম নিঃস্ব হয়ে গেছে, ওর পিছনে দৌড়িয়ে একদম শেষ। তো ম্যাগনেটের পিছনে যেরকম কিছু মানুষ সর্বনাশ হয়ে গেছে। কি কথাটা বলছেন মেয়ের আগে? বাঘের চামড়া। তো ওরা বলতো ম্যাগনেট দিয়ে উড়োজাহাজের পাশ তৈরি হয়। আমার এরকম মনে হতো তাহলে বাঘের চামড়াতে কি ক্যান্সারের ওষুধ টষুধ হয় না কি? তো অনলাইনে পড়াশোনা করতে করতে দেখলো কিচ্ছু তৈরি হয় না, কিছুই না। আসলে বড় বড় জমিদার, রাজা, বাদশাহ, এরম বড় বড় অহংকারী ব্যক্তি যারা, ওরা লোকজন সব বাড়িতে যখন উৎসব হতো ওই বাঘের চামড়াটা বিছিয়ে তারই উপরে উঠে বলতো তোমরা সবাই কেঁতায় বসে আসো, আর আমি বাঘের চামড়ার পিঠে বসে আছি, আমার কত সাহস। আরে হারামজাদা, তালি জানতো বাঘের পিঠে উঠে বস না, তালি দেখা যাবে ঠেলার নাম বাবাজি। শুধু বাঘের চামড়ায় বসে অহংকার প্রকাশ করা যায়, তাই বাঘের চামড়ার দাম বেশি, আর কিচ্ছু না। ভাগ্যে সারা পৃথিবীর লোক ভয় পায় বাঘকে, সারা পৃথিবীর লোক যার ভয় পায় তারই চামড়া আমি পাশায় দেই। তাহলে দেখো আমি কেরাম বড় শক্তিশালী, অথচ ভদ্রলোক হেল হিসাব দেখলি পালায়। এই জন্যই বাঘের চামড়ার দাম বেশি। আসলে ও দেখ কিচ্ছু হয় না, পুরো ফোকাস। তো বাড়িটা হোক মুসলমানের বসবাসের জন্য, অহংকার প্রকাশের জন্য না হোক। যদি ওই বাড়িতে অহংকার লেগে থাকে, একদিন ওই ডিজাইন ঝরঝর করে ঝরে পড়বে। দুকন্নিক মশলা মেরে প্লাস্টার করার শক্তি তার বংশের হয়তো থাকবে না। এই হতেই হবে। অনেক পুণ্য বাড়ি তো দেখছি, এইসব দেখে দেখেও তো আমাদের শিক্ষা নিতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেছেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য দুটো সম্পদকে কাজে লাগাও। একটা হলো অর্থ সম্পদ, আর একটা হলো সন্তান সম্পদ। সন্তানদের দ্বীনের পথে রেখেই তাদের বড় করতে হবে। অর্থবিত্তগুলোকে দ্বীনের হুকুম অনুযায়ী খরচ করতে হবে, দ্বীনের হুকুম অনুযায়ী খরচ করতে হবে। তো আমরা যেমন চেষ্টা করছি কেরালা মডেলের মধ্য দিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লাতে শিশুদের ভিতরে ইসলামের পুনর্জাগরণের যে পরিবেশ তৈরি হয়েছে। এত রাত্রি হ্যালো হ্যালো আসসালাম, কে? রফিকুল, আমরা মাইকে রয়েছি, তুমি আধা ঘন্টা পরে করো, আধ ঘন্টা পরে করো। ওর স্ত্রীর শরীর খুব খারাপ, আর যে করে ভর্তি রয়েছে, দুটো কথা বলতে হবে। যাক, তো কি বলছিলাম যেন? হ্যাঁ, এই শিশু শিক্ষার যে একটা আন্দোলন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাকে সামনে রেখেই বয়স্ক মানুষ, মা, চাচি, স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, শিশুরা তো বটেই বটে, সেই সঙ্গে বাকি আমরা যারা আছি সবাইকে বলছি, আপনার অর্থ আর আপনার সন্তান সমসম্পদ, এই দুটোকেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি খরচা করুন। আপনার সন্তানটা যদি ইসলাম শিক্ষা নিয়ে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হতে পারে, ইনশাআল্লাহ আপনার নাতি নাতনিগুলোকে আর আপনার শেখাতে হবে না, আপনার ছেলেই তাদেরকে শিখিয়ে নেবে। সুতরাং আপনি জোটা তুলে দিয়ে যান। যেহেতু আমরা একটা অন্ধকারের ভিতরে বাস করছি, তো আপনি জোটা তুলে দিয়ে যান। তো আপনি যদি আপনার সন্তানকে শিখিয়ে যান, এবারে আপনার সন্তান তার নাতিকে শেখাবে, নাতিটা আবার তার বাচ্চাকে শেখাবে। এই সিলসিলা যতদূর পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি তার ভালো কাজের প্রতিদান পেতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ আমরা কাজটা খারাপ করিনি, ভালো কাজই করছি, ভালোভাবেই সাড়া পাচ্ছি। আজকে একটা অনুষ্ঠান করেছিলাম, ওটা সরবনগর থানা, সরবনগর না, বেড়াচাপা সরবনগরের পাশে কুচুয়া বলে একটা গ্রাম। এই 4 বছর তো আমাদের মডেলের বয়স। একটা গ্রামে একই সঙ্গে আজকে 91টা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরেছে। সুবহানাল্লাহ। তবে সব গুঁড়ো। আমি বললাম গুঁড়ো কেন? তাহলে তো ওর বড় যারা ওদের হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে আমি 15 বছর 14 বছরের মেয়ে একটাও পাইনি। আমাদের মূল মডেলের যারা ছাত্র ছাত্রী সবই 13-র নিচে। আমি বললাম সায়না মেয়েরা পড়ছে না কেন? তাহলে হুজুর আমাদের গ্রামে সায়না মেয়েদের আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়া হয়ে গেছে, তারা এখন বাড়ি বসে পড়ছে। একবার তো ধরা হয়ে গেছে, তারাও মডেলেও পড়ছে, তো তাদের তো ধরা হয়ে গেছে, সেজন্য তারা নেই এই লেভেলটা। তার মানে আল্লাহ যদি রাজি থাকে আগামী বছরে আবার 70-80 যখন ধরাবো তখন তাদের বয়স আবার আমরা 12-13-র ভিতরে পাবো। আমাদের টার্গেট 10-এর ভিতরে আমরা গ্রামে যত শিশু ছেলে মেয়ে আছে তাদেরকে কোরআনের আওতায় আমাদের আনতেই হবে। তবে আগামী 4 থেকে 5 বছরের ভিতরে আমরা সেটা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং এই 91 জনের ভিতরে 81টা ছিল মূল মডেলের শিশু ছেলে মেয়ে, আর 10 জন ছিল কাজের জগতের, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ জোগাড়ে, কেউ সেলাই কাজ করে। এই ধরনের 10টা যুবক ছেলে তারাও আজকে কোরআন ধরেছে। ধীরে ধীরে মানুষ কিন্তু ভালো হবে, কিন্তু ভালো হওয়ার মডেল পাচ্ছে না, ভালো হওয়ার মডেল পাচ্ছে না। আবার ওরা যে টুকটুক করে একটা দিকে যাচ্ছিল, যে ওখানটায় যাই দেখি যদি কোরআনটা শেখা যায়, তার মাঝখানে আবার ঘন ঘন বাম্পার তৈরি করার হুজুর আজ ভালো। মাঝে মাঝে এমন বাম্পার যে শালা ড্যাম্পারে বেঁধে যাচ্ছে বাম্পার। এইবারে আবার একটু তাদের একটু হ্যাঁকচা দুমকা হচ্ছে, তাই তো ওখান গেলে আবার সাবি টাবি হয়ে যায় কি সাবি মজা। ওখান গেলে আবার দাদা হুজুর বদদোয়া টোয়া করে কি ওই যে বাম্পার দিতেছে, ওরা বাম্পারের কাছকে আবার 1 সপ্তাহ ধরে ভেবতেছে। আমি বলছি ভাই, তা আমার এটা যদি সাফি হয়, আমার এটা যদি দাদা হুজুরের বিরোধী হয়, তা তোর যে এই চলার পথে বাম্পারটা তোর যে গুরু দেশে, তুই সেই গুরুরে বল যে গরু তুমি একটা জায়গা দাও। বুঝতে পারি কি বলেছি? কি কত ভালো হতো আপনার আর আমার লড়াই। আমি 4টে করবো, আপনি 5টা করেন। আমি আপনার সঙ্গে লড়াই করে ছড়া করি, আপনি আবার 10টা গ্রামে করুন। আমি আপনার সঙ্গে 10টা গ্রামের সঙ্গে লড়াই করি, আবার 11টা গ্রামে করি। তো শিক্ষার ভালো কাজের এই কম্পিটিশন করলে সমাজে লাভ হতো না? সমাজে লাভ হতো। কিন্তু কারো দেখতে পাচ্ছেন যে কম্পিটিশনে একটার জায়গায় 5টা, 5টার জায়গায় 10টা। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে লড়াই করে কাজ করার কোনো কম্পিটিশন দেখছেন? কাজের কম্পিটিশন নেই। কয় কাজ আর কয় কাঠি মারা, কাঠি মারাটা আছে। ওরা কাজের থেকে কটা লেছে আর বুড়ির যেটা বাদ দিয়েছে, কাঠিটা মিটতেছে 3 বেলা। কিন্তু আল্লাহর রহমতে এটাও ভালো। যারা এমনি আসছিল ওরা একরকম আসছিল, আর বাম্পারে এসে যারা ধাক্কা খাচ্ছে, ওই ধাক্কায় সামলে নিয়ে যারা আসবে, এদের বলো ভেতরের বিশ্বাসটা আরো বেশি হবে। ওরাই বলো বিজ্ঞাপন হবে, এই থাম শালা আমার চলার পথে বাম্পার দিল, ও শালা পুরো চিটিং বাস, ও লাইনে যাস নি, তুই চল দিন করার পর। ও ধাক্কাটাও কিন্তু সংগঠনের জন্য খুব কার্যকারী বলে আমি মনে করছি। ওরা যত ধাক্কা দেবে তত গুটিয়ে যাবে। আর এটাও ঠিক, আগুন জ্বলে না, ওর নিজের একটা জুত মতন জ্বলে, নিজের জুতি আগুন জ্বলে। এবার ওর উপরে যদি ওই লাশ পড়ানো দেখেছেন কখনো? দেখেছেন কেডা? ও ওই লাঠি মেরেছেন ওই লাশের উপরে? তাহলে আমার দোস্ত একটাই আছে, আর কেউ নেই। চৈতে যেখানে পড়তাম আমাদের এই খেলার মাটি ছিল শ্মশান ঘাট। এখন যেদিন লাশ পড়াতো সেদিন আর খেলা হতো না। বিকেলবেলা খেলা হলে লাশ পড়ানো হবে না। আমি তো বেলা ডুবি এখন বাকি, এখনো তো মাগরিবের নামাজ বাকি, তাহলে লাশটা পুড়ে গেলেই ওরাও ঠেঙ্গাচ্ছে, চাচা কাকা একটু দাও দিন লাঠিটা। হ্যাঁ, সেই লাঠি নিয়ে শালা ঠেঙ্গিয়ে দিল মতো। আর ওরাও বেশ ভালো ওই ঠেঙ্গাচ্ছি তো, ওদের বেশ ভালো লেগে।
ওই কাঠের ওপরে লাস্ট যখন আগুনে সব চর্বি গোস্ত টোস্ত গলে পড়ে না, আর এই সিটটিগুলো দাঁত মুখ খিচে এরাম করে ওঠে, আর ওর থেকে তো পড়ে যাবে, উড়ির ওপরে চালাতে হবে বাঁশের বাড়ি। প্রচুর বাড়ি চলে গেছে। ভয় ডর কি জিনিস আল্লাহ আমার দেই নেই। হুজুরের কেটা বলেছে, তুই এরকম লাশ ঠ্যাং দিচ্ছিস? আমি তো হুজুর হ্যাঁ। তাহলে তুই ঠ্যাঙাতে গেলি কেন? আমি তো আমার ভাল লাগে। বলতে তোর লাশ ঠ্যাঙাতে ভাল লাগে? পাঁচন দিয়ে হুজুর দিয়েছে 2-4টে বাড়ি। তা হুজুর তখন মেরেছে না, পরে মনে হচ্ছে হুজুর যদি হিন্দু হইতো হুজুরেরও ঠেঙ্গে দিত, কিন্তু শালা মুসলমান হুজুর তো কিছু করার নেই। তো কি জন্য বলছিলাম কথাটা, আগের কথাটা বাম্পার। তুই এ কাজ যারা কাঠি মারা কাজ যারা করছে না, কাঠি মারবে। যদি একটু ঠান্ডা মাথায় বসে ওরা ভাবতেন যে দেখো ওরা তো করছে, আমরা দুটো করি, ওয়েলকাম ওয়েলকাম, অনেক ভালো বলতাম। আমার তো বয়সেই 85 পাল্লায় পড়ে গেল। আচ্ছা, সারা বাংলায় আমি কাজ করতে পারবো? বয়স কই আর, আব্বা তো চলে গেলেন 86 বছরে। তো আমাদের তো অতটা হবে কিনা আল্লাহ মালিক জানি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। তো যদি 86 বছর বাঁচিও বা, পশ্চিমবঙ্গে 33,000 গ্রাম, 33,000 গ্রাম, আর মসজিদ আছে কিছু বেশি 45,000-এর বেশি। তা আমারে যদি এক একটা গ্রামে একটা করে মিটিং করতে হয়, তা টোটালে দাঁড়া হিসেব করলেই, ও তো বলেছে 86 বছর বাঁচবো, তা 86 বছর যদি আমি বেঁচেও থাকি, আর মাল ঝাল কই, 86 বছর যদি বেঁচেও থাকি, 50 হয়ে গেল, 36 বাকি, 3 × 6 গুণিতক 365, 13,140টা। তাও তো প্রতিদিন তো কাজ করতে পারবো না। প্রতিদিন যদি একটা করে নতুন জায়গায় গ্রামে যাই, তাই তো মাত্র 13,140 দিন। যদি এখন 36 বছর বাঁচি, তাহলে 13,140 দিন বাঁচবো। আর যদি এটা ঘুম গিয়ে আল্লাহ যদি 53 করে দেয়, 56 করে দেয়, তো ভালো কাজ তো সব করে যেতে পারবো না। প্রচুর জায়গা তো খালি থাকবে। করুক না কেউ না কেউ, অল ইন্ডিয়া সুন্নতের মধ্যে একা করবে কেন? আরো প্রচুর সংগঠন আছে, তারা সবাই করুক। আমি কেরালা মডেল করেছি, তুই ভাই বোম্বাই মডেল কর, কোনো অসুবিধা নেই তো। কেরালা মডেলেও আলিফ জবর আ বে জবর বা, তোর বোম্বাই মডেলেও আলিফ জবর আ বে জবর বা কর। যদি তোর তা ভালো না লাগে, তাহলে তুই তোর বাপের নামে মডেল কর, যে বাবা মডেল। পড়া তো হোক, মডেলে কি এসে যায়, আসলে যদি পড়াটা কি হয়। সুতরাং সবাইকে বাচ্চাদের প্রতি যত্ন নিন, নিজেদের জীবনটার প্রতিও যত্ন নিন। নিজে হাতে করে নিজের জীবনটা জাহান্নামে ঠেলে দেবেন না প্লিজ। নিজের প্রতি আপনি ইহসান করুন। তাস পাশা ক্যারাম আর বিভিন্ন ধরনের পাপের কাজ, এইগুলো থেকে নিজেকে একটু জাহান্নাম থেকে বাঁচান। নিজে অন্তত নিজের প্রতি একটু ইহসান করুন। এইভাবে কেউ নিজেকে সর্বনাশ করে। নওজওয়ান যুবক ছোট ছোট ভাই যারা আছো, মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফ্রি ফায়ার, পাবজি করে সর্বনাশ না করে, তুমি ওই মোবাইল পড়ি কোরআন শরীফ পড়ো, তুমি মোবাইলে কোরআন শোনো, তুমি মোবাইলে হাদিসটা পড়ো। যে মোবাইল তোমার জাহান্নামে নিয়ে যাচ্ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই মোবাইল তোমাকে জান্নাতের পথ দেখাবে। ছোট ছোট কচি কচি ভাই যারা আছো, মোবাইলটা দিয়ে তুমি জান্নাতের পথে খরচ করো। আল্লাহ আমাদের সুমতি দিক, শুভ বুদ্ধি দিক, আমাদের সকলকে দিন, ইমান আর কোরআনের প্রতি ভক্তি মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম।